ওয়ালাইকুম। অন্তরীকরণ চ্যাপ্টারের ময়মনসিংহ বোর্ডের দুটো কোয়েশ্চেন রয়েছে। তো তার মধ্যে যেটা প্রথম 1 নম্বর সেটাই সলভ করছি এখন। তো উদ্দীপকটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু সাইন এক্স। এটা হচ্ছে উদ্দীপক, ভালো মতো খেয়াল করো। এটাই উদ্দীপক, এটা দিয়ে যত সব ঝামেলা। তো ক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ডিডি জেড অফ জেড টু দি পাওয়ার এক্স নির্ণয় করো। আচ্ছা, যদিও প্রশ্নটা উদ্দীপক ছোট, প্রশ্ন ছোট, তার মানে কি মেথডটা অবশ্য বড় হবে, এটা তো তাই না, এটা হওয়ার কথা। তো দেওয়া আছে জেড ইজ ইকুয়াল টু সাইন এক্স, মনে করি ওয়াই ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এক্স। আমরা একটু ধরে নিই ওয়াই ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এক্স। তো উভয় পাশে যদি লন নিই, আমরা তো জানি যে পাওয়ার এরকম এক্সপোনেন্ট কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা লন নিই। তাহলে লন ওয়াই ইজ ইকুয়াল টু লন জেড টু দি পাওয়ার এক্স। তো লনের একটা ধর্ম হচ্ছে পাওয়ার থাকলে সেটা আগে চলে আসে, তাহলে লন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লন জেড। একটু আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, তো এখন উভয় পক্ষকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, কারণ তোমার প্রশ্নে কি বলা হয়েছে ডিডি জেড, সেই জন্য জেড এর সাপেক্ষে কি করবে, এখন অন্তরীকরণ করবা। তো এটা কি লন ওয়াই না, লন ওয়াইকে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা, 1/y পাবা, 1/y। আর কিন্তু এটা তো জেড ছিল না, এটা ওয়াই ছিল, তাহলে ওয়াইকে মানে আবার কি করবা, ডিফারেন্সিয়েট করবা, তাহলে ডিওয়াই ডিজেড। একটু বুঝছো। এরপর এক্স লন জেড, এটা হচ্ছে ইউ বি ফর্মুলা, এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো। তাহলে ইউ কে বের করে বি কে ডিফারেন্সিয়েট, বি মানে জেড না, জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1/z পাবা। আবার লন এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তাহলে 1/x পাবা, তাহলে এটা হচ্ছে 1/z। ওকে ওকে, প্লাস প্লাস বি কে বের করলাম, এখন ইউ কে ডিফারেন্সিয়েট করব, এটা এক্স না, তাহলে ডিজেড অফ এক্স। একটু আশা করি বুঝতে পেরেছো। এরপর লাইনে আসো, ডিওয়াই ডিজেড, ওয়াই কে গুণ করে দাও, মানে ক্রস গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই ডিভাইড বাই কি জেড প্লাস ওয়াই। ওয়াই এটা কোথা থেকে আসলো, এই যে তুমি গুণ করলা, ওয়াই এটা নিয়ে গেলা, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, তাহলে ওয়াই ইন্টু লন জেড। আর এটা কি ডিজ এক্স বাই ডিজেড না, হ্যাঁ। তো আবার তুমি কি জানো, এখানে তোমার জেড সমান কি সাইন এক্স, জেড সমান কি সাইন এক্স, সাইন এক্স এটা কি এক্স, সেই জন্য তুমি কি করলে এখানে 1 এর নিচে ডিজেড বাই ডিএক্স লিখলা। লেখা যাবে, অবশ্যই লেখা যাবে, কারণ তুমি এটা চেঞ্জ করে দিয়েছো, এক্স নিচে চলে গিয়েছে আর জেড উপরে চলে গিয়েছে। আচ্ছা, তো ডিওয়াই ডিজেড সমান এক্স। তো ওয়াই সমান কি হচ্ছে এখানে, ওয়াই সমান জেড টু দি পাওয়ার এক্স না, তাহলে এখানে বসাও ওয়াই সমান, ওয়াই জায়গায় জেড টু দি পাওয়ার এক্স, নিচে জেড। আচ্ছা, ওয়াই সমান জেড টু দি পাওয়ার এক্স লন জেড। তো ডিডি এক্স জেড মানে কি সাইন এক্স, তো এটা তো দেওয়া আছে, দেখালাম না তোমার জেড সমান সাইন এক্স, এটা তো প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে। আচ্ছা, ডিওয়াই ডিজেড ইজ ইকুয়াল টু এক্স, জেড মানে কি সাইন এক্স, তাহলে সাইন এক্স বসাও, এখানে সাইন এক্স বসাও। আবার এখানে কি জেড মানে কি সাইন এক্স, পাওয়ার এক্স লন জেড মানে সাইন এক্স বসাও। আর সাইন কে যদি এক্স এর সাপেক্ষে, অর্থাৎ কি সাইন এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে cos x পাবা। আর 1/cos মানে কি sec। আচ্ছা, তো ডিজেড অফ কি ওয়াই মানে কি জেড টু দি পাওয়ার এক্স না, জেড টু দি পাওয়ার এক্স বসাও। তোমার এটাই বের করতে হবে, তোমাকে এটাই বের করতে বলা হয়েছে, ডিজেড অফ জেড টু দি পাওয়ার এক্স সমান। এখন দেখো এটা সাইন এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আবার এটা কি ওয়ানের নিচে না সাইনটা, তাহলে ওয়ান দ্য সাইন মানে কি কোসেক, তাহলে কোসেক এক্স, আর এক্স একটা আছে না, এক্স এর সাথে গুণ করে দাও। তো এই পুরো টার্মটা হচ্ছে এটা। এখন এই লাইনে আসো, এই লাইনে আসো, এই লাইনটাকে এটা কি সাইন টু দি পাওয়ার এক্স, সাইন টু দি পাওয়ার এক্স বসাও, লন লন সাইন এক্স সাইন এক্স। আচ্ছা, 1/cos মানে সেক্স। ওকে ওকে, এখন দেখো এখানে এখানে কি আছে, এখানে সাইন এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানে সাইন এক্স টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখান থেকে তুমি সাইন এক্স টু দি পাওয়ার এক্স কমন নাও, কমন নিলে কি থাকবে, এখানে এক্স কোসেক এক্স থাকবে প্লাস প্লাস, আর এখানে কি থাকবে, এই যে sec x ln sin x ln of sin x। তো এটা হচ্ছে তোমার आंसर, তোমাকে এটা বের করতে বলা হয়েছে। এই যে দেখো d dz of z টু দি পাওয়ার x। তাহলে আমাদের ক নম্বরের आंसर শেষ। এবার খ
খ নম্বরে আসি। খ নম্বর কি বলা হয়েছে, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে 1/z এর অন্তরজ। 1/z মানে কি, 1/sin মানে কোসেক আর কি, ঠিক আছে। দেওয়া আছে z ইজ ইকুয়াল টু sin x, ধরি f অফ x ইজ ইকুয়াল টু 1/z বা 1/z মানে sin x, তাহলে কোসেক x। আর মূল নিয়মে যদি অন্তরীকরণ করতে চাও সেক্ষেত্রে আমাদের আরেকটা ফাংশন লাগে এই যে h দিয়ে, তাহলে f অফ x প্লাস h মানে যেখানে x থাকবে সেখানে x প্লাস h বসাবা, তাহলে কোসেক x প্লাস h। অন্তরজের সংজ্ঞা অনুযায়ী আমরা প্রায় ddx অফ f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h, এটা হচ্ছে সূত্র। এখন এখানে মানগুলো বসাবো। f of x plus h কি পেয়েছি এখানে, cosec of x plus h, cosec of x plus h বসাবো, মাইনাস f of x মানে cosec x, h বসাবো। আর cosec মানে কি 1/sin, cosec মানে 1/sin, তাহলে 1/sin বসাও, 1/sin বসাও। আচ্ছা, এরপর আসো দেখো sin x প্লাস h sin x, এখান থেকে তুমি লসাগু নাও, লসাগু নিলে দুটো গুণ হবে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে sin x প্লাস h sin x প্লাস h কাটাকাটি যাবে, sin x থাকবে 1 ইন্টু sin x মাইনাস মাইনাস sin x কাটাকাটি যাবে, বাকি কে থাকবে sin of x প্লাস h, এটা বসাও। একটু তো অন্তত বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন আসো তো এটা কি সাইন, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলো, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র এটা হচ্ছে cos c প্লাস ডি বাই টু ইন্টু 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে এখানে এক্স এবং এক্স প্লাস এইচ যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে x যোগ করলে 2x হয়, 2x প্লাস h ডিভাইডেড বাই 2, তারপর ইনটু এটা কি সাইন, এখন কি c মাইনাস ডি না, c মাইনাস ডি মানে কি রকম x মাইনাস x মাইনাস h, h x কাটাকাটি যাবে, মাইনাস h থাকবে, তো মাইনাস h বাই 2, এটা দাঁড়াবে এরকম সাইন অফ মাইনাস h বাই 2। তাহলে আমরা জানি, দেখা যাচ্ছে দাঁড়াও, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এটা তো আমরা জানি ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে আছে। তো এখন এটা দেখো তো, সাইন অফ মাইনাস h বাই 2 মানে কি মাইনাস সাইন h বাই 2, তো মাইনাসটা এখানে আগে লেখা হয়েছে, এই যে মাইনাসটা এখানে আগে লিখছি, এখানে লিখি নাই আর কি, তুমি চাইলে আরো ভেঙে লিখতে পারো, সমস্যা নেই। এরপর এটা হর না, এটাও হর, তাহলে পাশাপাশি লেখক গুণ করে দাও, h ইন্টু সাইন অফ x প্লাস h ইন্টু সাইন x। আর আমরা তো জানি যে এটা অনেকবার দেখানো হয়েছে, আবার দেখাচ্ছি, ধরো লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, এটা সমান 0 লেখা যায়, তাহলে এই যে এটাই তোমার, এটা কি সাইন h বাই 2 না, এখানে একটা h আছে, তাহলে একটা 2 আনো নিচে, আর 2 কই, সাইন h বাই 2, সাইন h বাই 2 h না h, আর এখানে কি 2 একটা আছে না, 2 এর নিচে নিয়ে ফেলো, হরে লিখলে এটার নিচে চলে যাবে, তাহলে h বাই 2 মাইনাস মাইনাসটা আগে লিখে ফেলো এখানে, আর বাকি যেটা থাকবে সেটা আলাদা করে লিখো, লিমিট h টেন্ডস টু 0 cos 2x প্লাস h বাই 2 লিখলাম, আর এখানে কি সাইন x প্লাস h ইন্টু সাইন x, এটা একসাথে লিখলাম। আর এটা দেখো সাইন h বাই 2 না, এটা h বাই 2, এটা x হলে এটাও x হবে, ঠিক আছে। তাহলে h বাই 2 হলে এটা h বাই 2 টেন্ডস টু 0 হবে, এই যে এখানে লেখা হলো h টেন্ডস টু 0 বলে h বাই 2 টেন্ডস টু 0। তাহলে এই পুরোটার মান কত, মাইনাস মাইনাস বসাও, এই পুরোটার মান হচ্ছে 1। এখন যেখানে h থাকবে সেখানে 0 বসাবা, 0 হবে, তাহলে 2 কাটাকাটি যাবে, cos x থাকবে উপরে, cos x, এখানে আসো, h এর মান 0 বসাও, তাহলে sin x ইন্টু sin x, তাহলে cos বাই sin মানে কি cos, আচ্ছা দাঁড়াও, 1 বাই sin মানে হচ্ছে cosec, মাইনাস বসাও, আর cos বাই sin মানে হচ্ছে cot, তাহলে মাইনাস cosec x ইন্টু cot x। এর সাথে আমাদের খ নাম্বার শেষ, এবার গ নাম্বারে যাব। গ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখে আসি। যদি y সমান x স্কয়ার হয় তবে 1 মাইনাস z স্কয়ার d স্কয়ার y বাই dz স্কয়ার মাইনাস z d বাই dz মাইনাস 2 এর মান নির্ণয় করো। তার মানে কি, এটা কয়বার অন্তরীকরণ করতে হবে, এই যে এটা মানে একবার, এটা মানে দুইবার অন্তরীকরণ করতে হবে, একটু কোন তথ্য জেনে রাখো, দুইবার অন্তরীকরণ করতে হবে। দেওয়া আছে z ইজ ইকুয়াল টু sin x,
আবার x ইজ ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর কি জেড, সাইন ইনভার্স জেড দেওয়া আছে না, এখানে কি বের করছে এটা, x মানে কি সাইন ওই পাশে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স জেড। আরেকটা তোমার প্রশ্নে দেওয়া আছে y সমান x স্কয়ার, তো y সমান x স্কয়ার মানে কি, y সমান সাইন ইনভার্স জেড স্কয়ার, এই যে x মানে এটা না, তাহলে এটার উপর একটা স্কয়ার হবে আর কি। এখন আমরা অন্তরীকরণ করব দুই পাশে, তাহলে উভয় পক্ষকে z এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy dz ইজ ইকুয়াল টু দুই পাশে dz নিচ্ছি, z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে y কে z এর সাপেক্ষে অন্তরীকরণ, সাইন ইনভার্স z হোল স্কয়ার কে z এর সাপেক্ষে অন্তরীকরণ, তো এটা dy dz বসে যাবে। আচ্ছা, আর এটা কি হবে বলতো, এটা পাওয়ারের ফর্মুলা, ওইটা অনুযায়ী পাওয়ার আগে আসবে এবং পাওয়ার একটা কমবে, ওই x টু দি পাওয়ার n এর ফর্মুলা ওটা আর কি। আর এটা তো তুমি z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, বাট এটা তো z ছিল না, এটা কি ছিল, এটা ছিল সাইন টু দি সাইন ইনভার্স z, তাহলে সাইন ইনভার্স z এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, রাইট। তো এখন টু বসাও, সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স জেড বসাও। আর সাইন ইনভার্স জেড কে যদি তুমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবা, রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার পাবা, 1 মাইনাস জেড স্কয়ার পাবা। আচ্ছা, তো এখন প্রশ্নটা দেখো তো তোমার এখানে কি আছে, 1 মাইনাস জেড স্কয়ার না, রুট আছে, রুট নাই, তাহলে রুট এটা তুলে ফেলতে হবে। কিভাবে তুলবা, বর্গ করে তুলতে হবে। তাহলে তুমি দুই পাশে স্কয়ার করো, এটাকে স্কয়ার করো, 2 কে স্কয়ার করলে 4 আসবে, সাইন জেড কে স্কয়ার করলে হোল স্কয়ার আসবে, স্কয়ার রুট কাটাকাটি গিয়ে 1 মাইনাস জেড স্কয়ার থাকবে। এখন তুমি ক্রস গুণ করো, 1 মাইনাস জেড স্কয়ার সাথে ডিওয়াই ডিজেড হোল স্কয়ার সাথে গুণ করো, আর এখানে বাকি কি থাকবে, 4 ইনটু সাইন ইনভার্স জেড হোল স্কয়ার। আর আচ্ছা, তুমি এখানে কি লিখছো দেখো তো, y মানে কি এক্স স্কয়ার না, আবার y মানে কি সাইন ইনভার্স জেড হোল স্কয়ার না, তাহলে সাইন ইনভার্স জেড হোল স্কয়ার না লিখে তুমি এখন কি লিখতে পারবা, y লিখতে পারবা, তাহলে এখানে 4y হবে। আশা করি একটু বুঝতে পেরেছো। এখন কি করব, আমাদের এখানে প্রথমবার অন্তরীকরণ করা শেষ, এখন দ্বিতীয়বার করব, দুইবার আবার উভয় পক্ষকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই 1 মাইনাস জেড স্কয়ার। আচ্ছা, এটা কি, এটা ইউ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটা কি ইউ বি ফর্মুলা না, তাহলে ইউ কে বের করে বি কে ডিফারেন্সিয়েট, প্লাস বি কে বের করে ইউ কে ডিফারেন্সিয়েট, আর এটা 4 না, 4 কে বের করে রাখো, y কে আবার ডি জেড এর সাপেক্ষে মানে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 1 মাইনাস জেড স্কয়ার বসিয়ে দাও। এটা কি পাওয়ার না, ওই পাওয়ারের ফর্মুলা ওটা অনুযায়ী পাওয়ার আগে আসবে, পাওয়ার একটা কমবে। আর এটা কি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, কিন্তু এটা জেড ছিল না, এটা কি ছিল, ডি বাই ডিজেড ছিল, তো এটাকে আবার জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাবা, ডি স্কয়ার ওয়াই বাই ডিজেড স্কয়ার পাবা। মানে আমরা ওখানে কি লিখেছিলাম, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে y1 পাওয়া যায়, এটা y1 কে ডিফারেন্সিয়েট করলে y2 পাওয়া যায়, y1 কে ডিফারেন্সিয়েট করলে y2 পাওয়া যায়। এটাই তুমি চাইলে এটাই ভেবে লিখতে পারো, তোমাকে যেহেতু এভাবে বলা হয়েছে প্রশ্নে। আচ্ছা, এবার এখানে আসো তো, এটা কি 1 কে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তাহলে 0 পাবা, আর জেড স্কয়ার কি হয়ে যাবে, মাইনাস মাইনাস দাও, প্লাস মাইনাস মাইনাস দিয়ে ফেলে একসাথে, 2 আগে আসবে, পাওয়ার একটা কমবে, আর এখানে কি ছিল, ডিওয়াই ডিজেড হোল স্কয়ার ছিল, এটা পাশে লিখে দাও। এখন এখানে আসো 4 ডিওয়াই ডিজেড। আচ্ছা, এরপর এখানে আসো, এখান থেকে তুমি এই দেখো 2 ডিওয়াই ডিজেড, 2 ডিওয়াই ডিজেড, 2 ডিওয়াই ডিজেড, এখান থেকে 2 ডিওয়াই ডিজেড কি বাদ যাবে, তাহলে আমি এখানে কি 2 ডিওয়াই ডিজেড কমন নিলে কি থাকবে, 1 মাইনাস জেড স্কয়ার থাকবে, আর এখানে তো ডি স্কয়ার ওয়াই ডিজেড স্কয়ার এটা থাকবে। হ্যাঁ, তারপর এখানে কি আছে, এখানে কি 2 তে চলে গেছে, জেড ডি ওয়াই ডিজেড হোল স্কয়ার না, দুটো থেকে একটা থাকবে, এখানে 4 ডিওয়াই ডিজেড। তো এখন তুমি সবগুলো থেকে কি বাদ দিবে, 2 ডিওয়াই ডিজেড বাদ দিবে, 2 ডিওয়াই ডিজেড বাদ দিলে এটা পুরোটা বসে যাবে এই যে এই লাইনে, আর এখানে কি 2 ডিওয়াই ডিজেড চলে গেলে এখানে একটা 2 থাকবে, 2 কে সমানের এই পাশে নিয়ে ফেলে -2 হবে। তো এটা হচ্ছে তোমার আনসার ক নম্বরের। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, হয়েছে, সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য।